إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান ছেড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তোমাকে নিয়ে আমি
প্রিয় কোনো গান পারিনি আজো সাজাতে। বলেন আমি তোমাকে নিয়ে আমি সার্থক কোনো গান পারিনি আজো সাজাতে। হে রাসূল, হে রাসূল, কল্পনার ফোঁটা ফোঁটা রঙে যাই না তো আকাশে ছবি, এমন কাপড় হয়নি তো আজ, পারিনি কভু কোনো কবি। কি করে বলো আমি লিখব কিছু গান, পারি না নিজেকে বোঝাতে। হে রাসূল, হে রাসূল, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী আল মদিনা দাখিল মাদ্রাসা হিফজখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার মুসলমান পরহেজগার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে দিনদার পরহেজগার মুসলমান ভাই বোনেরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকের এই মজমাটার আয়োজন করা হয়েছে সকলেই জানা কথা, তারপরেও আমি একটি প্রশ্ন আপনাদেরকে করতে চাই। আজকের এই মজমাতে, আজকের আয়োজনটাতে মূলত যে কিতাবটা নিয়ে কথা হবে সেই কিতাবটার নাম কি বলেন তো? আল কোরআন। এই কোরআন এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কথা আমার না, আল্লাহ নিজে বলেছেন কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশও নাই। তবে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের ভুল ধরতে চায়, তাহলে ওই ব্যক্তির জীবনের ভুলগুলো ধরা পড়বে কি পড়বে না? অবশ্যই ধরা পড়বে। সম্মানিত হাজিরিন, তাহলে যেমন কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোরআনের কথাগুলো তার বাস্তব জীবনে আমল করে, কোরআনের বিধানগুলো সে যদি তার বাস্তব জীবনে আমল করে, তার বাস্তব জীবনটা সুন্দর হবে কি হবে না? কোন ব্যক্তি যদি তার পরিবারে কোরআন প্রয়োগ করে, পরিবারে সুখ শান্তি আসবে কি আসবে না? কোন ব্যক্তি যদি তার সমাজে কোরআনকে নিয়ে আসে, সমাজে শান্তি আসবে কি আসবে না? কোন রাষ্ট্রে যদি কোরআনের আইন চালু করা হয়, ওই রাষ্ট্রে শান্তি আসবে কি আসবে না? তাহলে কোরআন দুনিয়ার ভিতরে কোন রাষ্ট্রে যদি শান্তি আনতে হয়, যদি মানুষ মনে করে যে আমি শান্তিতে থাকতে চাই, সুন্দর একটা সমাজ গঠন করতে চাই, তাহলে এই সুন্দর সমাজ গঠন করার জন্য ওই সমাজের আইন হিসাবে
ওই সমাজ চলার পথ হিসাবে অনুসরণ করতে হবে তাকে পবিত্র কোরআন। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত হাজির, কোন ব্যক্তি যদি কোরআনকে এক সাইডে রেখে কোরআন বাদ দিয়ে যদি কেউ চিন্তা করে যে আমি কোরআন ছাড়াই সমাজে শান্তি প্রতিষ্ঠা করব, তাহলে কি কোনোভাবে সম্ভব? বলে কোনোভাবেই সম্ভব নয়। আজকে কালিমা তেলাওয়াত করেছি, সময় খুব অল্প, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। এই কথাগুলো আমার জবান দিয়ে বের হবে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং বাস্তব জীবনে আমি আপনি সকলে আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই কোরআনুল কারীম যদি কোনো ব্যক্তি আমল করে, তাহলে সেই ব্যক্তি যেখানে কোরআনকে রাখবে সেখানে আল্লাহ সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সমাজে কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক মানুষ বলে যে সমাজে কোরআনের কোনো প্রয়োজন নাই, আমরা সমাজে যে আইন চালু করব এই আইনেই সমাজ চলবে। এমন কথা বলার মানুষ আছে না নাই? বলেন কম না বেশি? সম্মানিত হাজিরিন, অনেক মানুষ আছে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করলে তার ভিতরে এই লোকটা রয়েছে যে সেই ব্যক্তি সমাজে কোরআন চায় না, কিন্তু সে নিজেকে মুসলমান বলে দাবি করে। যদি এমন নাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই আয়াত নাযিল করতেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তার মানে হলো কোন ব্যক্তি ঈমানদার হলে সে যে আল্লাহকে ভয় করে এটা কিন্তু নয়। ঈমানদার হলে যে আল্লাহকে ভয় করে এটা নয়। শুধুমাত্র ঈমান আনলে কোন মুসলমানের দায়িত্ব শেষ হয়ে যায় না। কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে হয় তাহলে তাকে কোরআনের বিধানগুলো মেনে নেওয়ার দরকার আছে না নাই? বলে সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের বিধানগুলো তাকে তো অবশ্যই মানতে হবে, কিন্তু একজন মুসলমানের তাকে মুসলমান হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা ঘর, একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যেমন ঘরের চারি সাইডে পিলার দেওয়া প্রয়োজন হয়, পিলার যদি না দেওয়া হয় ওই ঘরের ছাদ টিকে রাখা সম্ভব। ঠিক যেমন ভাবে ঘরের পিলার দেওয়া প্রয়োজন, একজন মুসলমানকে তাকে মুসলমান হিসেবে দাবি করতে হলে, তাকে নিজেকে প্রকৃতপক্ষে মুসলমানের পরিচয় দিতে হলে তাকে মুসলমানের 5টা স্তম্ভ তাকে অবশ্যই পালন করা লাগবে কি লাগবে না? বলে সম্মানিত হাজিরিন, কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, সম্মানিত হাজিরিন ভূমিকা ছাড়াই আমার সময় যেতে অল্প, আমি আলোচনা করে চলে যাচ্ছি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, কিন্তু মনে মনে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী এমন মুসলমান আছে না নাই? বলে আমার ভাই, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সমাজে আমার আশেপাশে, আপনার আশেপাশে অনেক মানুষ আছে, অনেক মুসলমান আছে নিজেদেরকে ইমানদার বলে দাবি করে, নিজেদেরকে মুমিন বলে দাবি করে, কিন্তু তার সামনে যখন কোরআনের বিধান দেওয়া হয়, তাকে যখন কোরআনের আইন দেওয়া হয়, কোরআনের কথা মানার কথা যখন তার সামনে বলা হয়, ওই ব্যক্তি তখন রাগান্বিত হয়। এমন মুসলমান আমার সমাজে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবীর কাছে যারা হাজার বছর আগে জানিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন।
হে রাসূল, আপনার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা কারা? وقال الذين كفروا, যারা কাফের তারা বলে, যারা কাফের তারা বলে, কারা বলে? সবাই বলেন কারা বলে? যারা কাফের। আল্লাহ বলছে যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই সমাজে কোরআন চলবে না। যেখানে কোরআন হয় সেখানে তোমরা কোরআনের কথা শুনবা না, কোরআনের কথা শুনবা না, কোরআনের কথা বলবা না, কোরআনের কাছেও যাবা না। এই ঘোষণা দেওয়ার মানুষ ১,৫০০ বছর আগে ছিল, এখন আমাদের গান নিতে আর না। আছে না নাই? এরকম মানুষ অনেক আছে, বহু আছে। আমার আপনার সমাজে, আমার আপনার আশেপাশে ঘুরে বেড়ায়, আমার পাশে নামাজ পড়ে, আপনার পাশে নামাজ পড়ে, জুমার সময় প্রথম কাতারের মুসল্লি। ও আমার ভাইরা, এই প্রথম কাতারের মুসল্লির সামনে যখন কোরআন থেকে সুদ সম্পর্কে আলোচনা করা হয়, ওই মুসল্লির রাগ হয়ে যায়, কারণ হুজুর সুদ সম্পর্কে আলোচনা করতে পারবে না। ঘুষ সম্পর্কে আলোচনা করলে গায়ে ভালো লাগে না। সমাজের বিভিন্ন আচার আচরণ নিয়ে কথা বললে ভালো লাগে না। যখন হুজুর এইসব বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র নবীদের কাহিনী, সাহাবাদের কাহিনী, ওদের ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ নিয়ে আলোচনা করে, তখন এক শ্রেণীর মানুষ আছে বলে এইরকম হুজুরে আমাদের সমাজে দরকার। আর যখন হুজুর কোরআনের ব্যাখ্যাগুলো খুলে খুলে মানুষের সামনে উপস্থাপন করে, ও হুজুর যখন কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের সামনে বলে দেয়, মানুষের কাছে যখন হকের প্রচার করে দেয়, তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে এই হুজুর, এখন হুজুর আমাদের মসজিদে চলবে না। আছে না না? আমার ভাইরা, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করলে এর অর্থগুলো যখন পড়া হয়, তাফসীরগুলো যখন পড়া হয়, তখন কেমন জানি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের দিকে তাকিয়ে কোরআন যেন সরাসরি এখনই নাযিল করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এরকম মনে হয়। কিন্তু আল্লাহ তাআলা ১,৫০০ বছর আগে কোরআন নাযিল করেছে, তার মানে বুঝতে হবে ১,৫০০ বছর আগে এই রকম কথা আপনার রাসূলকেও শুনতে হয়েছে। ঠিক কিনা? আবু জেহেলের দরবার নবীর কাছে গিয়ে নবীর কাছে প্রস্তাব দিল, ও মুহাম্মদ, তোমার কাছে আমরা একটা সুন্দর প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও, তোমার সঙ্গে কোনো দ্বন্দ্ব বিভেদ আমাদের থাকবে না। নবী বলল, ও আমার চাচা আবু জেহেল, আপনি কি প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছেন সেটা আপনি বলেন। আবু জেহেল ডাকতে বলে, ও মুহাম্মদ, তোমার কাছে প্রস্তাব হলো তোমাকে আমি ইসলাম মানতে নিষেধ করব না, তোমাকে আমি ইসলামের বিষয়ে নিষেধ করব না। তুমি নিজে নামাজ পড়ো, প্রয়োজনে তোমাকে আমরা উন্নত মানের একটা হুজরাখানা তৈরি করে দেব, যেখানে বসে বসে তুমি আল্লাহর ইবাদত করবা। প্রয়োজনে তোমাকে এই মক্কার ভিতরে, আরবের ভিতরে সব থেকে সুন্দর রমণীর সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দেব। আরবের সমস্ত সম্পত্তিগুলো তোমার মায়ের কাছে নিয়ে এসে দেব। আরবের ভিতরে সব থেকে ধনী মানুষ তোমাকে বানায় দেব। শর্ত একটাই, ও মুহাম্মদ, তুমি কোরআন নিজে মানবা, সমাজের ভিতরে প্রচার করতে পারবা না। নবী ডাক দিয়ে বলল, এ তো সামান্য প্রস্তাব, দুনিয়ার এই সামান্য অর্থের লোক আমাকে দেখিয়ে লাভ হবে না। যদি আমাকে আসমানের তারকা, চন্দ্র, সূর্যগুলোর অধীনস্থ আমার হাতে দেওয়া হয়, এগুলো যদি আমার হাতে দিয়ে দেওয়া হয়, এর বিনিময়ে আমি ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন ইমান! তাহলে এই বিষয়গুলো নতুন নয়, আগেও ছিল, এখনো আছে। কেন পর্যন্ত এই
ধরনের মানুষগুলো থাকবে, তারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে। আমার ভাইরা, কোন কাজ যখন হয় সেই কাজের বিরোধিতা যদি না করা হয়, কাজের সঙ্গে কিন্তু মজা হয় না। যদি দিন না থাকতো, রাতের এই কদর আমরা বুঝতে পারতাম না। রাত না থাকলে দিনের কদর বুঝতে পারতাম না। যদি আমরা আমাদের ঘুম না থাকতো, জাগ্রত থাকার অবস্থা বুঝতে পারতাম না। বিশ্রামের জন্য যদি ঘুম না থাকতো, তাহলে এই ঘুমের মজাটা আমরা বুঝতে পারতাম না। জাগ্রত থাকার সেই ক্লান্তিটা বুঝতে পারতাম না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য যুগে যুগে যত হক আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সত্যের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ তাআলা বিপরীতে বাতিলদেরকেও পাঠিয়েছেন। পৃথিবীর শুরু থেকে একদিকে ছিল আদম, আরেকদিকে ছিল ইবলিস শয়তান। একদিকে যেমন ছিল মূসা, আর একদিকে ছিল ফিরআউন। একদিকে ছিল নমরুদ, আর একদিকে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে ছিল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অপরদিকে ছিল আবু জেহেল। সম্মানিত হাজিরিন, এইভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বাতিলদের মোকাবেলায় ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথা বলছেন, লা তাসমাউ লিহাদাল কুরআন। এই কাফেররা তাদের সঙ্গীদেরকে এই নির্দেশ দিচ্ছে, যেখানে কোরআন চলে, কোরআনের কথা বলা হয়, সেখানে তোমরা যেও না, কোরআন শোনো না। যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা হট্টগোল বাড়াও, মারামারি বাড়াও, চিৎকার বাড়াও, যাতে করে কোরআনের কথাগুলো মানুষের কান পর্যন্ত না পৌঁছাতে পারে। আমার ভাইয়েরা, এমন মানুষ আমাদের সমাজে আছে, কোরআনের মাহফিল দেখলে এখানে বাধা দেওয়ার মতো মানুষের অভাব নাই, ঠিক কিনা? বিগত দিনগুলো আমরা দেখেছি কোরআনের কথাগুলো আলেমরা জবাব দিয়ে কোরআনের কথাগুলো বলতে পারে নাই। কোরআনের কথা বলতে গেলে বাধা এসেছে। কোরআনের কথা সেখানে হক কথা বলতে পারে নাই। আলেম যখন কোরআন থেকে হক কথাগুলো খুলে বলতে গিয়েছে, আলেমদের কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছে। এমনকি আলেমদের গায়ে কোরআনের কথা বলার কারণে গায়ে হাত তোলা হয়েছে, এমন নজির আছে না? কিন্তু সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখতে হবে, কোন ব্যক্তি যদি এই যে কোরআনের এই ঘোষণা মানুষগুলো যারা কাফেররা বলবে কোরআন চলবে না, সমাজে কোরআন চালানো যাবে না, কোরআনের কথা বলা যাবে না, ওই মানুষগুলোর জন্য আমার ছোট্ট একটা উদাহরণ, সেটা হলো গ্রামের চাচা এবং ভাতিজার একটা গল্প আছে। আপনারা সেই কথা শুনবেন নাকি বলেন? শুনবেন? চাচা এবং ভাতিজা মূর্খ মানুষ, একেবারে গ্রাম্য চাষা মানুষ। সেই সময়ের কথা, যেই সময় বাংলাদেশের ভিতরে এত পরিমাণে কারেন্টের ব্যবস্থা ছিল না, বৈদ্যুতিক লাইনের কোনো ব্যবস্থা তখন ছিল না। বড় বড় শহরগুলোয় কারেন্টের ব্যবস্থা ছিল, বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা ছিল। এই চাচা এবং ভাতিজা গ্রামের ভিতরে ভালো কোনো কাজ করতে না পারার কারণে ঢাকা শহরে চলে গিয়েছে কাজ করার জন্য। ভালো কাজ করবে, ভালো আয় রোজগার হবে। ঢাকা শহরে যাওয়ার পর সারাদিন কাজ খোঁজার পর যখন সন্ধ্যা হয়ে গেছে, কাজ খুঁজে পায় না, চাচা ভাতিজা দুইজন মিলে পরিকল্পনা করে একটা হোটেলের ভিতরে ঘর নিয়েছে, একটা রুম ভাড়া নিয়েছে। রাত কাটানোর পর সকালে উঠে আবার তারা কাজ খোঁজা শুরু করবে। গভীরভাবে বুঝবেন, এই কোরআন নিভাতে হলে কি করতে হবে, আমার ভাই একটু মনোযোগ দিতে হবে। এইবার যখন চাচা ভাতিজা রুমের ভিতরে গিয়েছে, সারাদিন খুব ভালো কেটেছে, ঢাকা শহর দেখেছে, ঘুরেছে, কত সুন্দর শহর। এইবার সন্ধ্যা বেলায় ঘরে ঢোকার পর ওই ঘরের ভিতরে কারেন্ট, বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা ছিল। ওই ঘরের মালিক যখন ঘরের ভিতরে সুইচ দিয়েছে, উপর থেকে লাইট একটা জ্বলে গিয়েছে, লাইট জ্বলে, ঘর আলোকিত। যার ভালো কথা, খুব ভালো পরিবেশ।
আস্তে আস্তে রাত গভীর হয়, চাচা ভাতিজার ঘুমানোর সময় হয়ে গেছে, রাত বাজে 10টা। কতটা সবাই বলেন, মনোযোগ আছে? রাত বাজে কয়টা বলেন? এইবার চাচা এবং ভাতিজা চিন্তা করছে যে এইবার যখন ঘুমানোর সময় হয়েছে, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আজকে থেকে কয়েক বছর আগেও আমরা একটি আলো জ্বালিয়ে পরিবারের সবাই মিলে গোল হয়ে বসে ভাত খেয়েছি, সন্তানরা পড়াশোনা করেছে। সেই জিনিসটার নাম কি একটু বলেন তো দেখি? আপনারা আমার মতন গ্রামের মানুষ, হারিকেল আর ল্যাম্পো বলে, এই ল্যাম্পো মনে করে চাচা এবং ভাতিজা মনে করছে শহরের ভিতরে মনে একটা ডিজিটাল ল্যাম্প। কি মনে করছে বলে? ডিজিটাল ল্যাম্প মনে হয়। যাক, ভালো কথা, কোনো সমস্যা নাই। চাচা ভাতিজাকে বলছে, ভাতিজা সারাদিন চলাফেরা করা হয়েছে, আমি মুরব্বী মানুষ, একটু ল্যাম্পটা নিবি দাও। ভাতিজা যাই আচ্ছা রকম ফু মারা শুরু করেছে, একের পর এক ফু মারতে মারতে ভাতিজার মাথা ঘুরে এখানে পড়ে গেছে। চাচা বলছে, ব্যাপার কি? এ আবার কেরা ল্যাম্প ফু দিলে নেবে না? চাচা এসে ফু দেওয়া শুরু করেছে। বাইরে থেকে বাড়িওয়ালা চিন্তা করে, ব্যাপারটা কি? রাত বাজে 10টা, মানুষ সব ঘুমিয়ে গেছে, এখন পর্যন্ত এত চেঁচামেচি, চিৎকার চেঁচামেচি, কারণটা কি? ঘরের ভিতরে গিয়ে দেখে চাচা ভাতিজা লাইটের নিচে শীত পটাং হয়ে শুয়ে পড়ে আছে। কি ব্যাপার? বলে, বাবাজি তোমার ঘরের ভিতরে কি এক ল্যাম্প দিছো, আমরা দুইজন মিলে এখন পর্যন্ত নিভাতে পারলাম না। বলছো, ও বাবা চাচা তুমি এইটা বুঝেছো? এই ল্যাম্প নিভাতে হলে ওই কেলে ফু দিয়ে কোনো কাজ হবে না। এই ল্যাম্প নিভাতে হলে তোমাকে দিয়ারে লাগানো এই সুইচের উপরে টিক মারা লাগবে। আমার ভাইরা, এই সমাজে যারা বলে কোরআন চলবে না, এই সমাজে যারা কোরআনের বিরোধিতা করতে চায়, যারা বলে আলেমদের মুখকে স্তব্ধ করে দেব, যারা বলে কোরআনের হাফেজদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেব, যারা বলে সমাজে কোরআনের আইন চলতে দেব না, যারা বলে সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হতে দেব না, তাদেরকে আমরা বলতে চাই, যদি তোমরা কোরআনের আইনকে বন্ধ করতে চাও, তাহলে তোমাকে আগে বন্ধ করতে হবে আল্লাহর সুইচ। করে বলেন ঠিক কিনা? এছাড়া অন্য কোন পথে কোরআন নিভানো যাবে? এর বাস্তব উদাহরণ আছে না? বলে আল্লামা সাঈদী, তিনি যে সময় আলোচনা করতেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর আলোচনা করতেন, আমরা তার আলোচনা শুনে চোখের পানি ফেলেছি। কত সুন্দর আলোচনা তিনি করতেন, সেই রকম মাধুর্যপূর্ণ আলোচনা করার মতো আলেম এখন সমাজে নাই। কিন্তু দেখেন, একজন সাঈদীকে তারা জেলখানায় ভরেছে, আল্লাহ তাআলা বাংলার ঘরে ঘরে হাজার হাজার সাঈদী তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা? এক হাফেজকে তারা মেরেছে, হাজার হাজার হাফেজ আল্লাহ তাআলা বাংলার ঘরে ঘরে তৈরি করেছে। আজকে আমাদের এই মঞ্চ থেকে 6 জন ছেলে হাফেজ হবে, পানি নিয়ে তারা সমাজে কাজ করবে, তারা হাফেজ হয়ে হাফেজের সার্টিফিকেট অর্জন করে ফেলবে। এই রকম ভাবে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। তাহলে এইখান থেকে বোঝা গেল, শুধুমাত্র আলেমদেরকে মারলে, কোরআনের হাফেজদেরকে মারলে, কোরআনের এই কপি পুড়িয়ে দিলে কোরআনের আইন বন্ধ করা কোনোভাবে সম্ভব? এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন, কোন ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না যাবে? তবে হ্যাঁ, এদের আরেকটা রোগ আছে। সেই রোগটা হলো, আবু জেহেল যখন নবীকে প্রস্তাব দিল যে মুহাম্মদ তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, মানুষের কাছে কোরআন পৌঁছিও না, তুমি নিজে নামাজ পড়ো, তাহলে তোমার সাথে আমাদের দ্বন্দ্ব ফাসাদ মারামারি ঝগড়াঝাটি কিছুই থাকবে না, তোমার সাথে আমাদের আবার মিল হয়ে যাবে। এই ঘোষণা দিল আবু জেহেল। কে দিল বলেন? এবং তার সামনে থাকা সাকরেতদেরকে, নেতা কর্মীদেরকে জানিয়ে দিল, আজকে থেকে কেউ মুহাম্মদের কথা শুনতে যাবা, নিজেও যাবা না, কাউকে যেতেও দিবা না। যা ভালো কথা, দিনের বেলায় ঘোষণা হয়ে গেল। রাত গভীর হয়, আবু জেহেল প্রত্যেক রাতে সে নিয়ম করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত করে। বলেন আল্লাহু আকবার। মসজিদে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে। এইবার আবু জেহেল রাত গভীর হয়, সে মনে মনে চিন্তা করে, আবু জেহেলের ঘুম আসে না, আবু জেহেলের ঘুম আসে না। কথা না বলি, আবু জেহেলের ঘুম আসে না। সে চিন্তা করছে যে কখন সবাই ঘুমিয়ে যাবে, আমি আস্তে করে উঠে মুহাম্মদের তেলাওয়াত শুনবো। রাত গভীর হচ্ছে, মুহাম্মদের তেলাওয়াত শুরু হয়ে গেছে।
কখন জানি তেলাওয়াত শেষ হয়ে যাবে। এইবার আস্তে 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 কম্বল একটা মুড়ি দিয়ে মসজিদে নববীর কোণে গিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইবার কোরআন তেলাওয়াত শুনবে, সাইড থেকে আরেকজন ধাক্কা। ব্যাপার কি? তাকিয়ে দেখে যে আরেক নেতা করবে। কি ব্যাপার, তুমি এখানে কেন? বলছে আমি এইখানে কেন সেই কথা বলার কথা, নেতা তুমি কেন এখানে সেই কথা আগে বলো। তার মানে বোঝা গেল যে আজকের সমাজে যে সমস্ত মানুষগুলো যারা কোরআনের বিরোধিতা করে তাদের ভিতরে এই রোগটা আছে। তাদেরকে জিজ্ঞেস করলে দেখবেন যেদিন ভুল করে জুম্মার নামাজটা পড়তে মসজিদে যায়, বের হয়ে তারা গল্প করে, যা হুজুরের কণ্ঠটা বেশ সুন্দর, তেলাওয়াত মাশাআল্লাহ, তবে হুজুর যে জুম্মার আলোচনাটা করলে আলোচনাটা আমার ভালো লাগে না। কেন? হুজুরের আলোচনাটা আমার বিপক্ষে চলে গিয়েছে। আমার কাছে এরকম একটা কথা আছে, সেটা হলো এক মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, কথায় কথা অনেক বেড়ে যায়। এখন ইমাম নিয়োগ দেওয়ার জন্য সভাপতি, সেক্রেটারি সবাই মিলে বসে একজন আলেমকে সিলেক্ট করেছে যে এই আলেম আমাদের ইমাম। যেই কথা সেই কাজ। প্রথম জুমার আলোচনা, ইমাম সাহেব আলোচনার বিষয় নিয়েছে সুদ সম্পর্কে আলোচনা, মন খুলে কোরআন হাদিস থেকে সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে আলোচনা করেছে যতটুকু পারা যায়। ভাগ্যক্রমে, ঘটনাক্রমে ওই মসজিদের সভাপতি আবার ঘুষখোর। আলোচনা করতে করতে ইমাম সাহেব এদিক তাকে কথা বলে, ওদিক তাকে কথা বলে। ঘটনাক্রমে চোখ পড়ে গেছে সভাপতির চোখের সাথে। সভাপতি নামাজ শেষে আস্তে করে ডাক দেবেন, ইমাম সাহেব আসতে পারলেন না, আমার বিরোধিতা করা শুরু করে দিলেন। এবার আসতে পারলেন না, আমার বিরোধিতা শুরু করতে কেন? বিরোধিতা করেনি। ডাক দেবেন, ইমাম সাহেব আমি যে ঘুষ খাই এই কথা আপনি মানুষের সামনে বললেন, আবার আমার দিকে তাকিয়ে হাত দিয়ে ইঙ্গিত করে দেখালেন। ইমাম সাহেব অত কিছু বুঝি না, আজকে থেকে যতদিন আপনি থাকবেন আজকে থেকে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন না। এই পরের সপ্তাহ থেকে আপনার বেতন বেড়ে যাবে 500 টাকা। এরপরে পরবর্তী সপ্তাহে ইমাম সাহেব চিন্তা করতে বিষয় নিলাম না, কি নেওয়া যায়। এইবার বিষয় নিয়েছে ঘুষ কি আলোচনা করবো, দেখা যাক কি হয়। ইমাম সাহেব মন খুলে আলোচনা করেছে, চোখ পড়ে গেছে সেক্রেটারির দিকে। সেক্রেটারি নামাজ শেষে বলে, ইমাম সাহেব আমার দিকে ইঙ্গিত করে কেন কথা বললেন? এই সপ্তাহ থেকে আর এই বিষয় নিয়ে কথা বলা যাবে না। আগামী সপ্তাহ থেকে আপনার বেতন বেড়ে গেল আরো 500 টাকা। পরবর্তী সপ্তাহে ইমাম কি করে? এভাবে আস্তে আস্তে প্রত্যেক কমিটির গায়ে লাগে। ইমাম সাহেব বলার কোন বিষয় নিয়ে আলোচনা করে না। ইমাম সাহেব মসজিদে আসেন, জুমার নামাজ পড়ার পূর্বে ইমাম সাহেব আলোচনা না করে চুপ করে বসে আছে। মুসল্লিরাকে বলে, ইমাম সাহেব আলোচনা কেন করেন না? ইমাম সাহেব বলে, এমন কোন আমার কাছে আলোচনা নাই যে আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারি, কারণ যেই বিষয় নিয়ে কথা বলি সেই বিষয়টা আপনাদের গায়ে লেগে যায়। আজকের সমাজে, আজকের রাষ্ট্রে, আমাদের মসজিদগুলোতে, আমাদের মাথার উপরে যে সমস্ত মানুষগুলো নেতৃত্ব দেয়, আমাদের উপরে যে সমস্ত মানুষগুলো তারা আমাদেরকে সমাজের ভিতরে পরিচালনা করেন, মসজিদ পরিচালনা করে, মাহফিলগুলো পরিচালনা করেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করে, তাদের ঈমানের ঠিক নাই, তাদের ঈমানটাই পাকা নাই। তারা প্রকৃতপক্ষে নিজেরাই মুসলমান হতে পারে নাই। যেই সমস্ত সুদখোর আর ঘুষখোর, এই সালাবার সুদখোর ঘুষখোর গুলো আজকে আমাদের মাথার উপরে বসে আছে, ঠিক কিনা? জয়বানের কথা ঠিক আছে কিনা? সম্মানিত হাজিরিন, মনোযোগ দিতে হবে। এদিক সেদিক নয়, আজকের সমাজের বাস্তবতার দিকে খেয়াল করলে বোঝা যায়। সম্মানিত হাজিরিন, একটা উদাহরণ না দিলে নয়। আমার প্রিয় উস্তাদ, আমাদের মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব, তিনি একটা উদাহরণ মাঝে মাঝে দিয়ে থাকেন, আমার খুব ভালো লাগে সেই কথাটা হলো, একজন ব্যক্তি ট্রাক্টর কিনতে গিয়েছে। যাওয়ার পর ট্রাক্টর কেনার পর তার হাতে একটা বই ধরিয়ে দিয়েছে। কি দিয়েছে বলেন?
এই বইয়ের ভিতরে লেখা আছে, এক পৃষ্ঠা উল্টালেই দেখতে পাবে ওই পৃষ্ঠায় লেখা আছে যে বইয়ের কোথায় তেল দিতে হবে গাড়ি, লেখা আছে কোথায় বসতে হবে, কখন গাড়িতে পাম্প দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, প্রত্যেকটি জিনিস ওখানে লেখা আছে, কোথায় কোন জিনিস ব্যবহার করতে হবে লেখা আছে, কিভাবে গাড়ি স্টার্ট দিতে হবে লেখা আছে। কিন্তু এই ব্যক্তি মনে মনে চিন্তা করলো, এতগুলো টাকা খরচ করে গাড়ি কিনলাম আমি, আর এই গাড়ি কেনার পর লোকের কথা মতো গাড়ি চালাবো এটা হবে না, এই গাড়ি আজকে থেকে আমার নিজের আইন মোতাবেক চলবে। এই গাড়ির তেলের জায়গায় দেব পানি, পানির জায়গায় দেব তেল, যেখানে বসে এখানে আমি বসবো না, সেখানে আমি দাঁড়িয়ে থাকবো, যেখানে হ্যান্ডেল দেয় ওখানে হ্যান্ডেল না দিয়ে আমি অন্য জায়গায় গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা বলেন তো, এরকম নিয়ম দিয়ে সে যদি গাড়ি চালাতে যায় তার ভুল আর শশা হবে নাকি? এটা আমরা খুব ভালো বুঝি। এখন আমি বললাম আমার ভাইরা, এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। চোর চুরি করলে কোরআনের আইন মোতাবেক চোর চুরি করলে তার হাত কাটতে হবে। কোন ব্যক্তি জিনা করলে তাকে মাটি পর্যন্ত পুঁতে দিয়ে পাথর দিয়ে মেরে শেষ করে দিতে হবে। এই কথা যদি আজকে আমি বলতে যাই তাহলে বলবে এমন আইন সমাজে চালানো যাবে না। আমার ভাইরা, এই আইন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে দিয়েছেন। এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে শান্তি প্রতিষ্ঠা করার জন্য দরকার কার আইন? আল্লাহর আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রয়োজন, কারণ জমিন সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিন কিভাবে চলবে, কোথায় কি করতে হবে, কিভাবে চালালে জমিনটা ভালো চলবে, কখন কি করতে হবে, প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, প্রত্যেকটি সময় আপনি কোথায় কি করবেন প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। যেমন ভাবে কোন ছাত্র পরীক্ষার হলে যাওয়ার পূর্বে অনেক পড়াশোনা করার পর একটা বছর সে সারা বছর পড়ে, সারা বছর পড়ার পর যখন পরীক্ষার হলে ঢুকে পরীক্ষা দেয় তখন তার ফলাফল ভালো আসে। আর যদি সে পড়াশোনা না করে পরীক্ষা দিতে যায় তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। কি বলেন? কোন ব্যক্তি না পড়ে মনে করেন একটা ছাত্র সারা বছর পড়ায়নি, ভালো করে বুঝবেন, সারা বছর পড়াশোনা করেনি, অথচ সে পরীক্ষার সময় হঠাৎ করে খাতা কলম নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেছে, তাহলে সম্মানিত ভাইরা বলেন তো সে কি পরীক্ষা দিতে পারবে? পারবে? পারবে বলেন? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, কোন ছাত্র যদি পরীক্ষা দিতে হয় তাহলে তাকে সেই বিষয়বস্তুর উপরে সারা বছর পড়ে এরপরে পরীক্ষার হলে যদি সে যায় তাহলে সে পরীক্ষায় পাস করার সম্ভাবনা থাকে। ঠিক কিনা বলেন? তাহলে এই দুনিয়াটা আমাদের কি হেলায় ফেলায় খেলা করার জায়গা? বলেন, দুনিয়াটা কিসের জায়গা? সবাই বলেন কিসের জায়গা? মুসলিম ভাইরা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত্র। এই দুনিয়ার ভিতরে কোন ব্যক্তি কোন মানুষগুলো যেইভাবে সে ফসল তৈরি করে আল্লাহর কাছে পাঠাবে, আল্লাহ তাআলা ঠিক সেইভাবে তাকে ফলাফল দান করবে। আপনার ফসল যদি ভালো না হয়, আপনি বেগুন লাগিয়েছেন, পোকা আলা বেগুন, এই বেগুনের ভালো দাম পাবেন? পাবেন বলেন? আপনি পাট লাগিয়েছেন, অনেকের বড় বড় পাট হয়েছে, আপনার হয়েছে খাটো,
আপনার খাটো পাটের কি বড় পাটের দাম পাবেন বলেন? তাহলে আপনি দুনিয়াতে আমল করবেন না, আল্লাহর আইন মানবেন না, সমাজে আল্লাহর বিধান কায়েম করার জন্য কাজ করবেন না, সমাজে আল্লাহর বিরোধিতা করবেন, আপনি কোরআনের বিপক্ষে কাজ করবেন, আর শুধু জিকির করেন যে মুসলমান হয়েছি, ইমানদার, আমরা মুসলমান, জান্নাতে চলে যাব। জান্নাত কি মামা বাড়ির মোয়া? তাহলে এই সমাজে সম্মানিত হাজির, জান্নাত যদি পেতে হয় তাহলে কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন করার দরকার আছে না নাই বলেন? তবে কোন মানুষ যদি সে কোরআনের বিপক্ষে কাজ করে, তাহলে কোন ব্যক্তি যদি কোরআনের পক্ষে কাজ করতে যায়, কোন ব্যক্তি যদি সমাজ ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে চায়, তাহলে সেই ব্যক্তিকে বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না বলেন? না, নবী রাসূলুল্লাহ তাদেরকে করাত দিয়ে ফেলে ফেলা হয়েছে, খাবার দেওয়া হয়নি, আটকিয়ে রাখা হয়েছে, মাছের পেটে যেতে হয়েছে। আপনি যদি ইসলাম পালন করতে গিয়ে যদি বাধা না আসে, তাহলে মনে করতে হবে আমরা এখনো প্রকৃতপক্ষে মুসলমান হতে পারিনি, আমরা এখনো প্রকৃতপক্ষে ইসলামের কাজ করতে পারছি না। ঠিক কিনা বলেন? আজকে যদি ইসলামের কাজ করতে গিয়ে সমাজের মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে গিয়ে যদি আমাদের বাধা বিপত্তি চলে আসে, যদি আমাদের প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, যদি ইসলামের কথা বলতে গিয়ে, সমাজে আল্লাহর কথা বলতে গিয়ে, সমাজে ইসলাম